টিপ টিপ বৃষ্টিতে ভেজা রাস্তায় রূপোর মতো চকচক করছে এক মানব শরীর, মাথা থেকে পা পর্যন্ত রূপলি রঙে রাঙানো। হঠাৎ দেখলে মনে হবে যেন মানুষ নয়, দাঁড়িয়ে আছে জীবন্ত কোনো ভাস্কর্য। কিন্তু এটি কোনো ভাস্কর্য নয়, শরীরে রূপলি রং মাখানো হয়েছে, আর যাদের ডাকা হয় সিলভারম্যান। কিন্তু মনে কি প্রশ্ন জাগে না, কেন তারা পুরো শরীর জুড়ে রং মেখে এমন সং সাজেন? শুধুই কি মানুষকে বিনোদন দিতে? না, বিনোদনের জন্য নয়। এই চাকচিক্যের আড়ালে রয়েছে এক অন্ধকার জীবন। এই সাজ তাদের বেঁচে থাকার উপায়। চরম দারিদ্র্য আর বেকারত্বের চাপে পড়ে অনেক তরুণকে এই ঝুঁকিপূর্ণ ও অমানবিক পেশাকে বেছে নিতে হচ্ছে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার রাস্তায় এমন অসংখ্য সিলভারম্যান দেখা যায়। তাদের একজন 25 বছরের আরি মুনান্দার পা থেকে মাথা পর্যন্ত রূপালী রঙে রাঙিয়ে দাঁড়িয়ে থাকেন ট্রাফিক লাইটের পাশে ব্যস্ত গাড়িগুলোর মাঝে। ক্ষণিকের জন্য বাড়িয়ে দেওয়া এক হাত, হয়তো কারো সহানুভূতির কিছু টাকাই তাকে রাতের খাবার জোগাবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মহামারীর পর ইন্দোনেশিয়ায় কর্মসংস্থান ভেঙে পড়েছে। বহু তরুণ চাকরি হারিয়েছেন। শিক্ষা থাকা সত্ত্বেও কাজ না পেয়ে অনেকে ঝুঁকছেন এমন অস্থায়ী উপার্জনের দিকে। দিনে মাত্র কয়েক ডলার আয় হয়, যেটা দিয়ে চাল ডাল ভাড়া সবকিছু সামলানো যেন এক দুঃস্বপ্ন। আর এই উপার্জনের রাস্তাও নিরাপদ নয়। সারা শরীরে যে রং মাখেন তারা, সেটি বেশিরভাগ সময়ই বিষাক্ত। এতে থাকে সীসা, মার্কিউরি ও অন্যান্য ক্ষতিকর রাসায়নিক। ত্বকে ঘা পড়ে যায়, নিঃশ্বাসের সঙ্গে শরীরের ভেতরে ঢুকে পড়ে বিষ। কেউ কেউ বলেন কাজ শেষে শরীর এতটাই অবসন্ন থাকে যে সোজা হয়ে হাঁটাও কষ্টকর। এই সিলভারম্যানদের কেউ কেউ হয়তো একসময় বিশ্ববিদ্যালয়ে পড়তেন, কেউ গান গাইতেন, কেউ আঁকাআঁকি করতেন। কিন্তু আজ তাদের জীবন থমকে গেছে এক সিলভার রঙের আবরণে। তবু তারা দাঁড়িয়ে থাকেন, কারণ পিছনে আছে পরিবার, ক্ষুধার্ত মুখ, বয়স্ক মা বাবা কিংবা স্কুলগামী ভাই বোন। রাস্তার গাড়ির ভেপু বাজে, মানুষের ভিড় বাড়ে, বৃষ্টি নামে বা রোদ ওঠে, তারা অচল দাঁড়িয়ে থাকেন ঠিকই, যেন এক জীবন্ত মূর্তি, যার ভেতরে জমে আছে চাপা কান্না, ক্লান্তি আর অদম্য বেঁচে থাকার আকুতি। নিউজ ডেস্ক, RTV।